প্রথমে আমরা দেখিনি এই ওজোন স্তর সম্পর্কে সায়েন্স কি বলছে। ওজোন স্তর এটি হচ্ছে বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি ওজোন গ্যাস থাকে। এই স্তরটি থাকে প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে এবং ভূপৃষ্ঠ থেকে এটি 20 থেকে 30 কিলোমিটার উপরে অবস্থান করে। আর এই ওজোন স্তর আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে শোষণ করে নেয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর মধ্যম তরঙ্গদৈর্ঘ্যের প্রায় 97 থেকে 99% শোষণ করে নেয়। আর এই ক্ষতিকর রশ্মি ভূপৃষ্ঠে অবস্থানরত উদ্ভাসিত জীবনের জন্য হুমকি স্বরূপ, অর্থাৎ আমাদের জীবনের জন্য এটি অনেক মারাত্মক হুমকি স্বরূপ এই ক্ষতিকর রশ্মি। এই অতিবেগুনি রশ্মি মানবদেহের ত্বক এমনকি হাড়ের ক্যান্সার এর কারণ। অর্থাৎ এই ক্ষতিকর রশ্মি যদি আমাদের উপরে এসে পড়তো তাহলে একজন মানুষের হাড়ের ক্যান্সার হতো, এছাড়াও আরও অনেক মারাত্মক রোগব্যাধির সৃষ্টি হতো। এই ক্ষতিকর রশ্মি জীবজগতের সমস্ত প্রাণীকুলের জন্য হুমকি স্বরূপ, মারাত্মক হুমকি স্বরূপ। আর এই ক্ষতিকর রশ্মি শোষণ করে নেয় ওজোন স্তর, অর্থাৎ আমরা বলতে পারি ওজোন স্তর আমাদের প্রোটেক্ট করছে এই ধরনের মারাত্মক ক্ষতি থেকে। ওজোন স্তর আমাদের প্রোটেকশন দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি ওজোন স্তর হচ্ছে একটি সুরক্ষিত সিস্টেম। চলুন এবার দেখে নিই এই ওজোন স্তর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন। আমরা এবার চলে যাব পবিত্র কোরআনে সূরা আল আনবিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 32। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আকাশকে সুরক্ষিত ছাদ করেছেন, আর ওজোন স্তরটা কিন্তু আকাশে অবস্থিত। তাহলে এই আয়াতটি আমাদের ওজোন স্তর সম্পর্কেই ইঙ্গিত দিচ্ছে। ভালো করে একটু চিন্তা ভাবনা করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখুন আজ থেকে 1400 বছর আগে একজন মানুষের পক্ষে কিভাবে বলা সম্ভব যে আকাশ আমাদের এভাবে সুরক্ষিত প্রোটেকশন দেয়? এটা কি বলা সম্ভব ছিল? সম্ভব ছিল না। তাহলে আমাদের বুঝতে হবে এই কোরআন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে।